বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি। আজ 4 বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা। যদি পারিস আমাকে এক নজর দেখে যাস। আমার শরীরে কন্ডিশন ততটা ভালো না। ছোটোবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিলি, আমার সামর্থ্য ছিল না, তাই তোকে কিনে দিতে পারিনি। ওই দিন রাতের রাগ করে তুই ভাত খাসনি, না খেয়ে ঘুমিয়ে পড়েছিলি। আমি সারা রাত কান্না করেছি। সেই দিনটার কষ্ট আমি কোনো দিনই ভুলতে পারবো না। সেই থেকে আজ 32 বছর আমি ইলিশ মাছ খাই না। তোর মা অনেক বলেছিল, তবুও আমি খাইনি। তবে জানিস খোকা, ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল। গত 6 দিন ধরে আমার জবাব বন্ধ হয়ে গেছে। আর 4-5 দিন ধরে শুধু পানি খেয়ে আসি। অন্য কিছু খেলেই বমি হচ্ছে। ডাক্তার বলেছে আমার নাকি বড় একটা অসুখ হয়েছে। আমি তো বাবা এত কিছু বুঝি না। শুনলাম অনেক দিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, তাই এমনটা হয়েছে। আমি নাকি দুনিয়ার অল্প সময়ের দিনের মেহমান। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমে এর সবাইকে দেখতে এসেছে। সেখানে একজন মানুষের আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয়। সে আমাকে বলেছিল, চাচা, আমি আপনার সন্তানের মতো। আপনার কি লাগবে আমাকে বলুন। আপনার যা লাগবে আমি কিনে দেব। আমাকে বলুন, আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দেন। তখন আমি তার কাছে বলেছিলাম, বাবা, আমার একটা অনুরোধ রাখবে? সে বলল, চাচা বলুন। তখন তাকে বলেছিলাম, একটা বড় ইলিশ মাছ কিনে দিবে আর সাথে আমাকে 3000 টাকা দিবে। সে বলল, অবশ্যই কিনে দিব চাচা। কি বলেন, আপনি এর থেকেও বেশি কিছু চাইলে কিনে দিতাম। তবে একটা সত্যি কথা বলবেন চাচা, একটা বড় ইলিশ মাছ আর 3000 টাকা দিয়ে আপনি কি করবেন? আসলে ছোট্টবেলায় সেই কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে। খুব ইচ্ছা করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তা মন ভরে দেখতাম। তাহলে আমার আত্মা উপরে গেলেও শান্তি পেত।